সোহাগ, সংবাদে যেমনটি বলছিলাম যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে জনদুর্ভোগ বেড়েছে। দুর্ভোগ লাঘবে সরকারের কোনো পদক্ষেপ দেখছেন কিনা জানাবেন আমাদের। লাইবা জান্নাত, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীতে। এটি নোয়াখালী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, মধুপুর নামে পরিচিত। এই এলাকায় কিন্তু বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। জলাবদ্ধতা, এখানে বাড়িঘর, এখানকার এখনও হাঁটু পরিমাণ ঘরগুলা তারা পানিতে ডুবে আছে এবং মানুষের খুবই দুর্ভোগ পোয়াচ্ছে এবং বিশুদ্ধ পানির যথেষ্ট সংকট দেখা দিয়েছে। আমি আপনাকে দেখাই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই বাড়ি ঘরগুলো এখনো হাঁটু পরিমাণ পানিতে আছে। ঘরগুলো এখনো মানুষ এখনো পানিবন্দী অবস্থায়, এই বাড়ির লোকজন সহ আছে। এখানে এই এলাকায় অসংখ্য পরিবার এভাবে পানিবন্দী অবস্থায় আছে কিন্তু মানুষের অভিযোগ এখানে পৌরসভার উদাসীনতা এবং প্রশাসনের উদাসীনতার কারণে আসলে মূলত এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কিন্তু বন্যায় উন্নতি হলেও কিন্তু এই জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পায়নি। মানুষের দুর্ভোগ দিনের পৌরসভার উদাসীনতা এবং প্রশাসনের উদাসীনতাকে তারা দায়ী করেছেন এবং অন্যদিকে বিশুদ্ধ পানির সংকটে মানুষ ভুগছেন। এছাড়া আলপার সব মিলে আসলে আমি আপনাকে যদি বলি, আসলে মানুষের নোয়াখালীর এখানকার দুঃখ একমাত্র জলাবদ্ধতাগত দুঃখ, মানুষের জলাবদ্ধতা। তা আসলে সব মিলিয়ে মানুষ এখনো পানিবন্দী আছে, অসংখ্য পরিবার। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ ফিরছি। সোহাগ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।